নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া। এই মুহূর্তে আমরা এসেছি আরামবাগের কাষ্টদই এলাকায় রটন্টি কালী পুজো উপলক্ষে। সেই ছবি আমরা দেখাচ্ছি, সরাসরি দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের এই মুহূর্তে সমাগম হয়েছে। রটন্টি কালী পুজো আরামবাগের কাষ্টদই এলাকায় দেখতে পাচ্ছেন মানুষজন, কিন্তু অনেক মানুষজন এসেছেন। 5 দিন ব্যাপী এই পুজো চলবে। এখানে যেটা বলা হচ্ছে যে প্রায় 100 বছরের পুজো, এবছর নিয়ে 100 বছরের পুজো, সেই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি দেখতে। উদ্যোগে এই পুজোটা হচ্ছে যদি বলেন। এটা আমাদের কালীদনা কাষ্টদই সচ্চাশি বারোয়ারি পুজো কমিটির উদ্যোগে, এবং আমরা 100 বছর পূর্ণটা সঠিক আমাদের কাছে তার তথ্য নাই, কিন্তু আমরা আনুমানিক 100 বছর পূর্ণ হচ্ছে। কিভাবে এই পুজোটা সূচনা হয়েছিল? এখানটা তো এই একসময় এখানটা জঙ্গল ছিল, অল্প কয়েকটা বোধহয় 8টা 10টা ফ্যামিলি বসবাস করতো। তাদের উপরে বিভিন্নভাবে অত্যাচার অনাচার চলতো, বা সেই ইয়েতে আমাদের যারা পূর্বপুরুষ ছিল এবং বয়োজ্যেষ্ঠ, তারা এই পুজোটা সূচনা করেছিল। এখানে এক ভদ্রলোক জায়গা দিয়েছিল, তারা তিন ভাই জায়গা দিয়েছিল, রতন পাঁজা, গোষ্ঠ পাঁজা আর বলাই পাঁজা। এরা জায়গা দিয়েছিল, সেই জায়গার উপরে তাল পাতার ছাউনি করে ঘর করে প্রথম পুজোর সূচনা হয়। তারপর থেকেই পুজো চলে আসছে একভাবে, কোনো বছর আজ পর্যন্ত বন্ধ হয় না, আর আমরাও চালিয়ে যাচ্ছি। রটন্টি কালী পুজো কেন? অনেক তো কালী ঠাকুরের, রটন্টি কালী ঠাকুরের যদি উদ্দেশ্যটা বলেন। রটন্টি বলতে এটা তো অমাবস্যায় পুজো হয় না, এটা চতুর্দশীতে পুজো হয়। কারণ কালী পুজো সাধারণত অমাবস্যায় হয়, আর রটন্টি কথাটার একটা মানে আছে। সেই মানেটা হচ্ছে কি, রতনটি পাঠার যে মানেটা রয়েছে সেটাকে আমি সঠিক বিশ্লেষণ করে বলতে পারছি না, তবে যাই হোক, সেটা আমাদের পূর্বপুরুষরা যেটা বিবেচনা করেছিলেন সেটা সেইভাবে রটন্টি কালী পুজো করেছিলেন। তা হ্যাঁ, কৃষ্ণরই একটা রূপ। কি নিয়ম আছে পুজোয় আপনাদের? পুজোয় আমাদের নিয়মে এখানে পাঁঠা বলি হয় না, সবটাই নিরামিষের ওপরে হয়। আর এখানে যেটা হয়, খিচুড়ি ভোগ হয়। আমাদের খিচুড়ি ভোগটা এই বিকাল থেকে চলছে রান্না। আমাদের এই ঘট উঠবে, ঘট ওঠার পরই আমরা খিচুড়ি ভোগ খাওয়ানো শুরু করব। এবার যত লোকজন আসবে সব এখানে খিচুড়ি ভোগ খেয়ে যাবে, এবং সেটা আনুমানিক 1500। কটা গ্রাম নিয়ে পুজোটা হয়? গ্রাম দুটো গ্রামের পুজো হয়। এটা হচ্ছে এক জাতের পুজো। আমরা এখানে 85 বাস করি, প্রায় 200 ঘরের মতো। তো সেই 200 ঘরের মিলে আমরা এই পুজোটা করি। আমার নাম জগন্নাথ দাস। আমি এই গ্রামেরই একজন বিশিষ্ট ব্যবসায়ী, এবং রাজনীতির সঙ্গেও যুক্ত আছি এখনো। আর কি বলবো, এইসবের কাজকর্মগুলো, সোশ্যাল ওয়ার্কগুলো আমি করে যাই। এখানে সবটাই আমি দেখি, দেখভাল করি বা করি। এখানে যে আর্ট চালা হয়েছে সেটাও আমি করিয়েছি।
এখানে যে শিব মন্দির হয়েছে সেটাও আমি করিয়েছি। এখানে যে মানুষজন আসলে থাকার জন্য একটা জায়গা বা নিচে রান্না টান্না করবে তার জায়গা সেটাও আমি করিয়েছি। এবং এখানে সাবমার্সিবল করিয়েছি। চলবে আমাদের এখন 5 দিন চলবে অনুষ্ঠান হবে। যেমন আজকে পুজো, আগামীকালকে অনুষ্ঠান আছে। কালকে বোধহয় যাত্রা হবে, কালকে যাত্রা হবে, একদিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, একদিন বাউল আছে, তরজা আছে। এইভাবে চলবে 5 দিন। পুজোতে মানে আপনারা কি কি কেমন আনন্দ করেন এমনি বিস্তারিত বলুন না, পুজোটা নিয়ে একটু যদি বলেন। আমরা প্রতি বছর এই মাঘ মাসের অটন্টি কালী পূজার আমরা আয়োজন করে থাকি প্রতি বছর। এবছর আমরা ১০০তম বর্ষ উদযাপন করছি। তো এই ১০০তম বর্ষ উদযাপন করাতে আমাদের যে গ্রামবাসীদের যে আনন্দ উন্মাদনা অনেকটাই বেশি। আমরা গতকাল আমাদের পুজোর উদ্বোধন শুরু করেছিলাম। আমাদের এখানে সব ঠাকুরেরই মন্দির আছে, বিশেষ করে রটন্টি কালী মাতার মন্দির আছে, দুর্গা মাতার মন্দির আছে, ভগবান শিবের মন্দির আছে এবং মহাপ্রভুর মন্দির আছে। তো আমরা গতকাল মহাপ্রভুর কীর্তন দিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু করেছিলাম। আজ সকালে প্রভাত ফেরি দেওয়া হয়েছে, এক বর্ণাঢ্য প্রভাত ফেরি আমাদের কয়েকটা গ্রাম বেষ্টিত করে আমরা সকালে প্রভাত ফেরি করেছি। সেখানে পুরো গ্রামের পুরুষ এবং মহিলা সকলেই সেখানে অংশগ্রহণ করেছিল। এবার তারপরে আমাদের আজকে এক বিশ্ব শান্তি যজ্ঞর আয়োজন করা হয়েছিল, যেখানে ১০৮ জন ব্রাহ্মণ দ্বারা গীতা পাঠ, চণ্ডী পাঠ, তার সাথে সাথে মহাযজ্ঞ হয়েছে। এবং আমাদের এই পাশাপাশি যে সকল গ্রামের মানুষের শান্তি এবং তাদের সুস্বাস্থ্য এবং তাদের ভালো উন্নতির জন্য আমাদের সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই মহাযজ্ঞের আয়োজন করেছিলাম গ্রামবাসীর কল্যাণের জন্য। বলছি রটন্টি কালী আর এমনি কালী ঠাকুরের মধ্যে তফাৎ? রটন্তি কালী আর এমনি কালীর মধ্যে তফাৎ, বিশেষ কি তফাৎ আমি সেটা বলতে পারবো না, কিন্তু এমনি কালী আমাদের শ্যামা কালী সেটা পুজো হয় আপনার কার্তিক মাসে, এবং আমরা এই কালীটা পুজো করি মাঘ মাসের অমাবস্যাতে আমরা এই পুজোটা করে থাকি। আমার নাম সুব্রত দাস। এই গ্রামটার নাম কি? এই গ্রামের নাম কাষ্টদই এবং কালীদনা। অ্যাকচুয়ালি আমরা একদম কাষ্টদই কালীদনা দুই গ্রামের সংযোগস্থলে আছি। দুই গ্রামের অধিবাসীবৃন্দ একসাথে আমরা এই পুজোটাতে আয়োজন করি। আমাদের পূজা কমিটির নাম হলো কাষ্টদই কালীদনা সৎচাষী বারোয়ারি পূজা কমিটি। কেমন এই পুজো তো আপনাদের 5 দিন চলে, কেমন কি আনন্দ করেন? হ্যাঁ, আমাদের বিরাট মজা হয়, দারুণ আনন্দ হয়। এবছর আবার 100 বছর পূর্ণ হচ্ছে না, এটা আমাদের বিরাট আনন্দ লাগছে, খুব মজা লাগছে। মনে হচ্ছে সবসময় মন্দিরেই বসে থাকি, বাড়িতে যেতে ইচ্ছে করে একটুখানি গেলেই মন্দিরেতে চলে আসছি। আত্মীয় স্বজন এসেছে? হ্যাঁ, এসেছে। ভালো তো, দুদিকে দুজন দাঁড়াও, মাঝখানে এখন কি ঘট তোলা হবে? হ্যাঁ, ঘট তোলা হবে। এমনি ব্রাহ্মণে ঘট আনবে, আবার এমনি 100 জন কি 100 দিন আমাদের যত ঘট চাঁদা আছে আর কি, সবাই মেয়েরা কলসি নিয়ে জল নিয়ে আসবে, পূর্ণ ঘট যাকে বলে। আমার নাম নপুর পাঁজা। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।